আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা বুঝতেই পারতেছেন আমি আসছি আজকে ক্যাডিলাকের শোরুমে। ক্যাডিলাক সম্পর্কে একটু বলে রাখি, আপনারা অনেকেই জানেন এটা ব্র্যান্ড সম্পর্কে। ক্যাডিলাক, ভলভো, জাগুয়ার এগুলোকে কিন্তু চায়নায় মানে চাইনিজ ভেহিকেল মার্কেটে এটাকে বি ক্যাটাগরির গাড়ি হিসেবে ধরা হয়, অর্থাৎ লাক্সারি ভেহিকেল হিসেবে না। আনফর্চুনেটলি ক্যাডিলাক বা ভলভো কিন্তু অনেক ভালো গাড়ি প্রোভাইড করে। তো চাইনিজ মার্কেটে লাক্সারি যেটা সেটাকে বিএমডাব্লিউ বলেন, আউডি বলেন, মার্সিডিজ, এই তিনটাকে ওরা লাক্সারি লেভেলে ধরে এই ক্যাটাগরির। তারপরে হচ্ছে বি ক্যাটাগরির হচ্ছে ক্যাডিলাক, ভলভো এবং হচ্ছে জাগুয়ার। তো অনেক দেশেই কিন্তু হচ্ছে ক্যাডিলাক অনেক নামি দামি বা হচ্ছে লাক্সারি ভেহিকেল হিসাবে আমরা দেখি যে তারা ইউজ করে। এবং বাংলাদেশে আপনারা জাগুয়ার বা ইন্ডিয়ায় জাগুয়ার কিন্তু জানেন যে লাক্সারি ভেহিকেল, বাট আনফর্চুনেটলি চাইনিজ মার্কেটে এটা আর কি ডিফারেন্ট। ক্যাডিলাক CT4টা এটা কিন্তু হচ্ছে ডাইরেক্টলি আপনারা অডি A4 এর সঙ্গে তুলনা করতে পারেন, অথবা মার্সিডিজ C ক্লাসের সঙ্গে তুলনা করতে পারেন, অথবা হচ্ছে লেক্সাস ES 200 এর সঙ্গে তুলনা করতে পারেন। প্রাইস অত্যন্ত রিজনেবল। CT4 এর প্রাইস হচ্ছে আপনার 25,1 অর্থাৎ 2,50,000 RMB, বাংলাদেশি টাকায় আপনার 35 to 40 লাখ টাকা। এবং বাংলাদেশে ভ্যাট সহ এটার প্রাইস কত হতে পারে এটা আপনারা একটু ক্যালকুলেট করে নিন। তবে নর্মালি আপনার CT4 এর প্রাইস বাংলাদেশে গেলে আপনার অ্যাটলিস্ট 80 লাখের কম হওয়ার কথা না, যেহেতু ভ্যাট আছে। তারপরে হচ্ছে আমাদের দেশে প্রফিট হচ্ছে অলমোস্ট 50% প্রফিট করা হয়, তো সেক্ষেত্রে আসলে প্রাইসগুলো ভ্যারি করে। তো যাই হোক, CT4 আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে যে আমি ভাবলাম যে যেহেতু চ্যানেলে সব গাড়িগুলোই আছে, তো কেননা ক্যাডিলাকও আজকে দেখাই। তো চলুন CT4 সম্পর্কে আপনাদেরকে বলি। এখানে দেখুন খুবই সুন্দর একটা সিম্পল ডিজাইন, এবং ক্যাডিলাকের গাড়ির বিল্ড কোয়ালিটি আপনার এবং ভলভোর বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। ক্র্যাশ টেস্টে তাকে কিন্তু বরাবরই হচ্ছে আপনার প্রথম অবস্থানে থাকে। তো এখানে দেখুন খুবই সুন্দর একটা আমরা ডে টাইম রানিং লাইট দেখতে পাচ্ছি। এটা এই পাশ দিয়ে গেছে, উপরের সাইডে এই সাইডেও আপনারা পাবেন। তার সঙ্গে তো অবশ্যই আমরা এখানে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম এবং এলইডি ফগ ল্যাম্পসও পাবেন আপনারা। এবং এখানে দেখুন, এখানে সামনের দিকে যে গ্রিলটা, এটা কিন্তু ফাংশনাল, এবং এই গ্রিলটা বেশ মজবুত একটা গ্রিল বলবো আমি। অন্যান্য ভেহিকেলগুলোর গ্রিল আমার কাছে খালি চাকচিক্য মনে হয়, বাট ক্যাডিলাক কিন্তু এই দিক দিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে নিচের যে গ্রিলটা আছে এটাই কিন্তু ফাংশনাল। এই গাড়িতে আপনারা দুইটা ভ্যারিয়েন্ট পাবেন, একটা হচ্ছে 2000 সিসি টার্বো, অথবা হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন পাবেন। তো আমি যেটা দেখেছি এটা 2000 সিসি। আমরা একটু ইঞ্জিন বেটা ওপেন করি। গাড়ি তারা সবগুলো নতুন গাড়ি জাস্ট রেখে দিছে, ম্যাক্সিমামগুলোরই পাওয়ার নেই, অর্থাৎ এগুলা আপনার ইঞ্জিন স্টার্ট করে দেখার মতো সুযোগ নাই। 2000 সিসির আপনারা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে এখানে পাবেন আপনারা 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, এবং এই গাড়ির পাওয়ার আউটপুট হবে 174 কিলোওয়াট অ্যালং উইথ 350 নিউটন মিটার অফ থর। আপনারা 1500 সিসিটাও চুজ করতে পারেন, তবে আমরা চাইনিজ মার্কেটে ম্যাক্সিমামই হচ্ছে 2000 সিসিটা ইউজ করি। তো আমরা একটু ওই সাইডে যাই। এই সাইডে আসলে আমি জানি না হুডটার উপরে ডিজাইনটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ কয়েকটা কাট করে দেওয়া, 1 2 3 4 5, অর্থাৎ এটার সামনে হুডের যে ডিজাইনটা এটা অনেকটা হচ্ছে অডি A5 এর মতো স্পোর্ট ব্যাগ যেটা। আমরা একটু সাইডে আসি। সো এখানে সাইডে আসলে আপনারা এখানে কিন্তু 17 অথবা 18 ইঞ্চ হুইলস আপনারা পাবেন উইথ প্রিমিয়াম কন্ট্যাক্ট 6 টায়ার, এবং টায়ারের সাইজ হবে আপনার 225/45 R17 অথবা হচ্ছে R18। তার পাশাপাশি এখানে ক্যাডিলাকের ব্যাচটা দেওয়া আছে। গাড়িটার উচ্চতা হবে আপনার 1.4 মিটার, লেন্থ হবে 4.8 মিটার, হুইল বেস অর্থাৎ ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হবে 2.8 মিটার, ফ্রন্ট হুইল ডিস্টেন্স সামনে দুটো জায়গার দূরত্ব হবে 1.8 মিটার, এবং রেয়ার হুইল ডিস্টেন্স অর্থাৎ পিছনে দুটো জায়গার দূরত্ব 1.8 মিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাটি থেকে এটার উচ্চতা 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটারও হবে না। এই গাড়িতেও আপনারা এয়ার সাসপেনশন পাবেন না, এয়ার সাসপেনশন আপনারা CT6-এ পাবেন, তবে এটা তো দেওয়া নেই। আর সাইডের মিররগুলোর সঙ্গে অবশ্যই 360 ডিগ্রি ক্যামেরা আছে এখানে। তার পাশাপাশি ডোরগুলো দেখুন, এখানে কিন্তু খুবই বেসিক আপনার ডোর হ্যান্ডেল, অর্থাৎ পপ আউট সিস্টেম না, খুবই বেসিক। আমরা যদি এই সাইডে আসি,
এখানে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার তেলের গাড়ি, অর্থাৎ এটাকে প্লাগ ইন হাইব্রিড না। এখানে আপনারা 60 লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন এবং ফুয়েল কস্ট হবে 100 কিলোমিটার চালাইতে 7.5 লিটার। ক্যাডিলাকে একটু তেল খরচ বেশি 2000 সিসির ইঞ্জিনে। 2000 সিসির আপনারা যদি জাগুয়ার XF অথবা হচ্ছে আপনার অডি A4 ইউজ করেন, ওই সেম 6 থেকে 7 লিটার তেল খরচ হয়। আমরা একটু পিছনের দিকে আসি, পিছনের দিকে টেল লাইটটা দেখুন। সো ক্যাডিলাকে বেসিক্যালি আপনার ফুল টেল লাইট তারা একটা ইলেকট্রিক ভেহিকেল আছে ওদের, ওটাতেই শুধু প্রোভাইড করে, তাছাড়া হচ্ছে বাকিগুলোতে এখনও এই স্টাইলেই আছে। সো সুন্দর একটা টেল লাইট। পিছনে দেখুন এই জায়গায় হচ্ছে আপনার 360 ডিগ্রি ক্যামেরাটা, ক্যাডিলাকের লোগোটা দেওয়া আছে এবং এক্সজস্ট হচ্ছে আপনার দুটো এক্সজস্টই হচ্ছে ফাংশনাল। তার পাশাপাশি উপরের দিকে যে রেডিও অ্যান্টিনা আছে ওটাও কিন্তু ফাংশনাল। আমি দেখি একটু আপনাদেরকে কার্গো স্পেসটা দেখাই। সো এখানে আপনারা কার্গো স্পেস 250 লিটার 280 লিটার এরকম পাবেন, 300 লিটার হবে না, এর কার্গো স্পেস অনেক কম। আর এখানে মোটামুটি আপনারা একটা বড় সুটকেস এবং একটা ছোট সুটকেস আপনারা এখানে ক্যারি করতে পারেন। আর এটা আপনাদেরকে এইভাবে ম্যানুয়ালি ক্লোজ করে দিতে হবে। তো আমরা এই সাইডে যদি আসি, এই সাইডেও কিন্তু হচ্ছে আপনাদের সেম, অর্থাৎ এই পাশে তেমন কোনো কিছু ইন্ট্রোডিউস করার নেই, সেম। আর নিচের দিকে দেখুন, নিচের দিকে একটা ব্ল্যাক গার্নিশ দেওয়া আছে, যে গার্নিশটা আমার কাছে মনে হয় যে সুন্দর লাগতেছে ওদের ডিজাইন ল্যাঙ্গুয়েজের সঙ্গে। সো আমরা চলুন এখন একটু আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাবো। ও আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু একটা স্পয়লার দেওয়া আছে, এটা কিন্তু ফাংশনাল। এই গাড়ি কিন্তু 0 to 100 সময় নেয় 6.9 সেকেন্ড, অত ফাস্ট না। চলুন আমরা ইন্টেরিয়রটা দেখাই। সো ইন্টেরিয়রে বসি, ইন্টেরিয়রে আসলে CT4 বলেন, অডি A4 বলেন, এগুলো হচ্ছে আমার জন্য ছোট হয়ে যায় বলতে যারা 185 বা 190 আপনার উচ্চতা, তাদের জন্য একটু আপনার এরিয়া কনজেস্টেড হয়। যাই হোক না কেন, ভেহিকেলটা বললাম যে জাস্ট নতুন একটা ভেহিকেল ওরা নিয়ে এসে শোরুমে রাখছে আউট অফ পাওয়ার। সো গাড়িটা স্টার্ট হবে না, স্টার্ট না হওয়ার কারণে এই পার্টটা আমি দেখাইতে পারবো না। তো যাই হোক, এখানে একটা মিনি স্ক্রিন, খুবই ছোট বেসিক একটা স্ক্রিন পাবেন, এটা 8 ইঞ্চ, যেখানে আপনারা নর্মালি হচ্ছে আপনাদের দেখতে পাবেন, কি বলে 360 ডিগ্রি ক্যামেরা অথবা হচ্ছে ম্যাপ দেখতে পাবেন। খুবই বেসিক একটা স্ক্রিন তারা দিছে। এবং এখানে কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে আপনারা পিভিসি লেদার পাচ্ছেন, এখানে দেখেন একটা কম্পার্টমেন্ট বক্স পাবেন, এসি ভেন্ট পাচ্ছেন। এই যে গার্নিশগুলো, এগুলো কিন্তু সবই হচ্ছে, কিছু প্লাস্টিক আছে, কিন্তু কিছু প্লাস্টিক হইলেও আপনার ওভাবে আপনারা চিপ কোনো ম্যাটেরিয়ালস এখানে বুঝতে পারবেন না। তার পাশাপাশি এই জায়গায় মাঝখানে দুটো এসি ভেন্ট দেওয়া আছে, আমার লেফট সাইডে আরেকটা দেওয়া আছে। হ্যাজার্ড বাটনটা এই জায়গায় দেওয়া, এখানে আপনারা কিছু পিয়ানো টাইপের সুইচ পাচ্ছেন, যেটা দিয়ে এসি অফ অন থেকে শুরু করে সিটগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এই জায়গায় হচ্ছে আপনাদের ওয়্যারলেস চার্জারটা, অর্থাৎ হচ্ছে এখানে ফোন চার্জ করতে পারবেন, 2 কাপ হোল্ডার পাচ্ছেন। এবং এই জায়গায় দেখি আর্মরেস্টের সঙ্গে এইভাবে ওপেন করে এখানে একটা আপনারা ছোট বক্স পাচ্ছেন। তার সঙ্গে ক্যাডিলাকও এই CT6 এবং 5 হচ্ছে কিন্তু আপনার গিয়ার নবগুলো ওরা আপগ্রেড করছে, বাট CT4 এখনও করে নাই। তো এটা একটু পুরোনো ধাঁচে আছে, অর্থাৎ আপনাদেরকে আগের স্টাইলেই এটা ইউজ করতে হবে। যাই হোক না কেন, গাড়িতে কিন্তু অটো হুড আছে এবং কারপ্লে থেকে শুরু করে সব কিছুই আছে। তার পাশাপাশি এখানে বোসের সাউন্ড স্পিকার তারা ইউজ করতেছে। এবং স্টিয়ারিং হুইলসটা দেখুন, লেদার একটি স্টিয়ারিং হুইল, তার সঙ্গে কিন্তু প্যাডেল শিফটটা দেওয়া আছে এবং এটা অবশ্যই অ্যাডজাস্টেবল, অর্থাৎ আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর সামনের দিকে এই জায়গায় তো বেসিক্যালি আমার দেখাচ্ছে যে ফুয়েল কতটুকু আছে বা কত স্পিডে চালিয়ে পারবো। তার পাশাপাশি আপনারা অটো হুডের মাধ্যমেও এটা দেখতে পাবেন। আর উপরের দিকে দেখি, উপরের দিকে এখানে আপনার মিররের সঙ্গে অবশ্যই লাইট দেওয়া আছে। তার পাশাপাশি এই যে পার্টটা, এটা হচ্ছে সানরুফের ওপেন হয়, এখানে লাইট দেওয়া আছে এবং কিছু সুইচ, যে সুইচগুলোর মাধ্যমে আপনারা এই সানরুফটা ওপেন করতে পারবেন। এটা ভেহিকেলটা অন করলে এগুলো ওপেন করা সম্ভব। আর উপরের দিকে যে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে, এটা কোনো অ্যালকেন্ট্রার ম্যাটেরিয়ালস না, বাট ক্যাডিলাকে বেসিক্যালি যে ম্যাটেরিয়ালসগুলো তারা ইউজ করে সেটি তারা ইউজ করছে। সিটগুলো হচ্ছে খুবই সফট কোয়ালিটির লেদার, এখানে ন্যাপা লেদার দেয়নি, বাট হচ্ছে ভালো লেদার তারা ইউজ করছে।
তো ইন্টেরিয়রে মোটামুটি এটাই। সেকেন্ড রোটাতে বসি, সেকেন্ড রোটাতে বসলে আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে কি অবস্থা। ও এই যে এই জায়গায় হচ্ছে আপনার একটু টুইস্টটা হচ্ছে কেমন যে CT4 কিন্তু এই কারণে অনেকের কাছে ছোট হয়ে যায়, BMW 3 সিরিজের সঙ্গেও আমরা তুলনা করতে পারি। এটা কিন্তু লেগ স্পেস দেখুন অনেক কম লেগ স্পেস, আর হেড স্পেসও বেশ কম, অর্থাৎ আমার জন্য নট এনাফ। তার সঙ্গে আর্মরেস্টের সঙ্গে এখানে আপনারা টু কাপ হোল্ডার পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে দুটো এসি ভেন্ট পাবেন আপনারা। এটা এরিয়া আমি বলবো যে পিছনের দিকে অনেক কনজেস্টেড, এই ব্যাপারে কোনো ডাউট নেই। উপরের দিকে লাইটগুলো আপনারা এইভাবে টাচ করলে জ্বলবে, বন্ধ হবে, এবং এটাতে আপনারা এনাফ লাইগ স্পেস বা হেড স্পেস আপনারা বড় সড়ো হলে, অর্থাৎ 180 বা তার উপরে হলে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ওরকম লাক্সারি ফিলিংস পাবেন না আপনারা পিছনের দিকে। তো সেক্ষেত্রে অডি A4 আমার কাছে মনে হয় বেটার, অথবা হচ্ছে আপনারা এই সেম বাজেটে আর একটু কমে হন্ডা অ্যাকর্ডের কাছে যেতে পারে। হন্ডা অ্যাকর্ডটা এনাফ স্পেস দেয়, অথবা হচ্ছে আপনারা BMW 3 সিরিজেও আপনাদের এই সেম প্রবলেম হয়। তো যাই হোক, এখানে আর তেমন কোনো কিছু ইন্ট্রোডিউস করার নাই। সেকেন্ড রোটাতে স্পেস বেস কম। এবার বলে রাখি, এই CT4 কিন্তু হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে শুধু না, এটা গ্লোবাল মার্কেটে আপনারা BMW 3 সিরিজ অথবা অডি A4 অথবা হচ্ছে লেক্সাস 200 ES 200 যেটা, অথবা আপনারা হোন্ডা অ্যাকর্ডের সঙ্গে তুলনা করতে পারেন। তবে এই গাড়িতেও আপনার সেম প্রবলেম, অর্থাৎ BMW 3 সিরিজে যেমন আমরা সেকেন্ড রোডটাতে এনাফ স্পেস পাই না, যারা লম্বা আমার মতো তাদের জন্য কষ্ট হয়ে যায়, এটা CT4এও সেম প্রবলেম হয়। তো এই বাজেটের আপনার অর্থাৎ 35 থেকে 40 লক্ষ টাকা, আমি বাংলাদেশে হলে আপনার অলমোস্ট 80 লাখ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় যে অডি A4 কুড বি এ বেটার চয়েস, কারণ হচ্ছে অডি A4-এ আপনার অনেক স্পেস পাওয়া যায়, অথবা এই সেম বাজেট দিয়ে আরেকটু কম প্রাইসেও আপনার হোন্ডা অ্যাকর্ড যেটা আছে 2000 সিসির ইঞ্জিন, ওটা চুজ করতে পারেন। হোন্ডা অ্যাকর্ডে কিন্তু স্পেস অনেক বেশি। তো যাই হোক না কেন, আশা করি যে গাড়িটা সম্পর্কে জেনে আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়িটি নতুন ভিডিও দিয়ে। আল্লাহ হাফিজ।